আরো জোরে বলেন না। জামানার বড় আলেম, নাম হলো জালালউদ্দিন রুমি। কি নাম বলেন তো? সবাই বলেন, গোমান নাই তো? একটু কথা বললে আমি একটু বলে আরাম পাবো, আপনারা শুনেও আরাম পাবেন। জালালউদ্দিন রুমি বিশাল লাইব্রেরি, বড় আলেম, খালি কিতাব লেখে বসে বসে। ওই জামানার একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো শামসু তিবরিজি। কি নাম? নাম শুনছেন না? শামসু তিবরিজি। ছেঁড়া একটা জামা, ময়লা একটা টুপি, দাড়িগুলো এলোমেলো, একেবারে পাগলের সুরাত ধরে জালালউদ্দিন রুমির লাইব্রেরির মধ্যে ঢুকছে। লাইব্রেরির মধ্যে ঢোকার পরে ঘুরে ঘুরে খালি কিতাব দেখে, আর জালালউদ্দিন রুমি কিতাব লেখে, শামসু তিবরিজি ঘুরে ঘুরে কিতাব দেখতেছে। জালালউদ্দিন রুমি হঠাৎ করে কয়, ওই পাগলা, কি করো? এবার শামসু তিবরিজি কয়, বাজান এইগুলো কি? জালালউদ্দিন রুমি এলেমের গরমে কয়, পাগলা, এটা এমন বিদ্যা যা তুমি বুঝবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন না। কি কয়? পাগলা, তুমি বুঝবা না। বলার সাথে সাথে শামসু তিবরিজি আল্লাহর ওলি একটা ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে লাইব্রেরিতে আগুন ধরে গেল। সারাটা লাইব্রেরিতে দাও দাও করে আগুন জ্বলে। তাকের ভিতরে কিতাবগুলো পড়া শুরু করছে। এবার জালালউদ্দিন রুমি থকে গেল, অবাক হয়ে গেল। এ আবার কেমন বিদ্যা রে! পাগলায় একটা ফু দিল আর আমার লাইব্রেরিতে আগুন ধরে গেল। হায় হায়, এ করলোটা কি? এখন শামসু তিবরিজি, জালালউদ্দিন রুমি শামসু তিবরিজি কয়, এটা আবার কোন বিদ্যা? এবার শামসু তিবরিজি করে, এটা এমন বিদ্যা যা তুমি জানো না, যা তুমি বোঝো না। কথা ঠিক আছে না? জালালউদ্দিন রুমি এরমের গরমে বলছিল, এটা তুমি বুঝবা না। শামসু তিবরিজি কয়, এটা এমন বিদ্যা যা তুমি জানো না। এবার জালালউদ্দিন রুমি কয়, এটা আবার কোন বিদ্যা? কয়, এটা এমন বিদ্যা যা তুমি বুঝবা না। জালালউদ্দিন রুমি বুঝছে, বড় বড় কিতাব পড়ি আর বড় বড় কিতাব লেখি, এই বিদ্যা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে না। এই বিদ্যা পাইতে হলে আল্লাহর ওলিদের খেদমত করা লাগবে। জোরে বলেন, तमन्ना दर दिल की है तो कर खिदमत फकीरों के नहीं मिलती ये गौहर बादशाहों के खजाना में। এই বিদ্যা সব জায়গায় পাওয়া যায় না, এই বিদ্যা পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে।